কারোর সাথেই স্বার্থের সম্পর্ক নেই, কখনো ছিলও না। অনেকের সাথে আমি যোগাযোগ রাখিনি, আর অনেকেই আমার সাথে যোগাযোগ রাখে না। এই রাখা না রাখা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কারণ কারো কাছে চাওয়া পাওয়ার স্বার্থ নেই। বলতে গেলে এভাবে আমাদের অনেকের সাথে শেষ দেখা, শেষ কথা, শেষ পথ চলা। তাই ছোট্ট জীবনে নিজেকে ভালো রাখা গুরুত্বপূর্ণ। অনেক সময় বুঝিয়ে বলা কঠিন, তাই চুপ থাকি। জীবনে এমন অনেক সময় আসে যখন বুঝিয়ে বলা অনেক কঠিন হয়ে পড়ে। হয়তো কিছু অনুভূতি এতটা গভীর যে সেগুলো শব্দ প্রকাশ করা যায় না, কিংবা কিছু অভিজ্ঞতা এতটা জটিল যে বোঝানোর জন্য যতই চেষ্টা করা হোক না কেন শুনতে পাওয়া মানুষটা কখনোই বুঝবে না। তখন আমরা চুপ করে থাকি, একদম নিশ্চুপ হয়ে যাই। আপাতত দূরে সরে এসেছি প্রচুর মানুষের থেকে, প্রচুর অশান্তি থেকে। আপাতত কথা বলতে চাই না কারোর সাথে, আপাতত চাই না কেউ আমায় বুঝুক। মিথ্যে শুনতে চাই না, বাহানা চাই না, অবহেলাও চাই না। যেখান থেকে আঘাত পেয়েছি সেসব জায়গায় ঘুরে তাকাতে চাই না। আপাতত নতুন করে বিশ্বাস করতে চাই না আমি আসলে আহামরি কেউ না, কখনো ছিলামও না, কখনো কারোর কাছে। আমাকে ছাড়া বাঁচা যায়, হাসা যায়, দিব্যি ভালো থাকাও যায়। আমার জন্য কোনো কিছু থমকে থাকে না। সব সময় উপেক্ষার বরাদ্দ যার জীবনে, তার জন্য কে বা অপেক্ষায় থাকবে। আজকের কথাটা বাস্তবের সাথে মিলিয়ে দেখবেন। ভালোবেসে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে আমার মনে হয় আর দুটো নেই। না পারবেন কাউকে বলতে, না পারবেন সহ্য করতে। তার এমন রূপ আপনি দেখতে পাবেন যে রূপ দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আপনি শুধু তাকে দেখবেন, তার ব্যবহার দেখবেন, আর মনে মনে আফসোস করবেন এই ভেবে। আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার। ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি, সেলিব্রেট করি। অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো একজন জীবনসঙ্গী। ভালো রেজাল্ট, টাকা পয়সার জন্য আমরা যেরকম মরিয়া হয়ে থাকি, তার চেয়ে বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য। দুনিয়ায় সকল চাওয়া পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত ভালো জীবনসঙ্গী। কেননা আপনার জীবনসঙ্গীর ওপরেই নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মতো স্বচ্ছ সুন্দর হবে নাকি বিভৎস হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, যে পুরুষ ঝগড়া হলে মুখে অশ্লীল ভাষা ব্যবহার করে সেই পুরুষ কখনোই তার নারীকে ভালোবাসে না, ভালোবাসতে পারেও না। তারপর ঝগড়া শেষে বলে সেটা রাগের মাথায় বলেছি। ভাই, রাগের মাথায় যে পুরুষ তার রাগ কন্ট্রোল করতে পারে না, একটা নারীর সাথে ভদ্র ভাষায় কথা বলবে কি করে? আর যেই পুরুষ রাগের মাথায় নিজেকে কন্ট্রোলে রাখতে পারে, চুপ থাকতে পারে, কিছুক্ষণ পরে বইয়ের রাগ ভাঙাতে পারে, সেই পুরুষই হলো আসল পুরুষ, ভালো চরিত্রের পুরুষ। সত্যি কথা হলো, রাগের সবসময় একটা পুরুষের আসল পরিচয় পাওয়া যায়। একটা মেয়ে প্রথম পর্যায়ে অভিমান করে, তর্ক করে, রাগ করে, ঝগড়া করে, কান্না করে, কিন্তু যখন দেখে কারো কাছেই তার এসবের কোনো মূল্য নেই, তখন সে সবকিছু ছেড়ে দিয়ে নিজেকে গুটিয়ে নেয়, সরিয়ে নেয় ঠিক সবার কাছ থেকে।